সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। সাফল্যের মূল মন্ত্র হলো, যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না। কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপড়ে খাবে। ধার্মিকতা আর ধর্মান্ধতা এক জিনিস নয়। ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে যায়, আর ধর্মান্ধতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এদেশের মানুষকে আমি ধার্মিক বলবো না, কারণ এদেশের বেশিরভাগ মানুষই ধর্মান্ধ। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি সহজে অপমান ভোলে না। যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টা করে না। শরীরের সব থেকে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও। পাওয়া কাকে বলে? যে মানুষ জানে না সে ছোঁয়াকেই পাওয়া মনে করে। মূর্খের উপাসনা অপেক্ষা জ্ঞানীর নিদ্রা শ্রেয়। যদি খুব ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো। বড় বড় নামকরা স্কুলের বাচ্চারা বিদ্যার চাইতে অহংকারটা বেশি শিক্ষা করে। যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদেরও কেউ খুঁজবে না। জ্ঞানীকে চেনা যায় নীরবতা থেকে, আর মূর্খকে তার বক্তব্য থেকে। নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সব ক্ষমতাই রয়েছে। বাবা হলেন একটি বাড়ির ছাদ, যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয়, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। গরিব খোঁজে খাদ্য, আর ধনী খোঁজে খিদে। ছোট্ট একটা বিষয় নিয়ে ভালোভাবে জানতে আপনাকে অবশ্যই বিস্তর পড়াশোনা করতে হবে। সুশিক্ষার লক্ষণ হলো তা মানুষকে অভিভূত না করে তাহা মানুষকে মুক্তি দান করে। অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা, কিন্তু এটা যদি সবাই জানতো তাহলে কেউ অজ্ঞ থাকতো না। আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞতাকে আবিষ্কার করি। কখনো কোনো বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না। জ্ঞানী লোকের কানটা বড় আর জিভটা ছোট হয়। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের না এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না, একইভাবে আপনিও কারো মতো হবেন না। দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই, আর এই পার্থক্যটুকুই হলো ধৈর্য। ভালোবাসতে শেখো, ভালোবাসা দিতে শেখো, তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না। আপনার সময় সীমিত, তাই অন্য কারো জীবনযাপন করার জন্য এটিকে নষ্ট করবেন না, আর গোঁড়ামির দ্বারা আটকাবেন না, যা অন্য মানুষের চিন্তার ফলাফল নিয়ে বেঁচে থাকে। জীবন আপনাকে যা দেয় তার জন্য স্থির হবেন না। জীবনকে আরো ভালো করুন এবং কিছু তৈরি করুন। আমি সমালোচনা পছন্দ করি, এটি আপনাকে শক্তিশালী করে তোলে। জীবন সত্যিই সহজ, কিন্তু পুরুষরা এটিকে জটিল করার জন্য জোর দেয়।